আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে, যা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। আওয়ামী লীগ যদি কোনোভাবে কামব্যাক করতে পারে, যারা প্রোফাইল লাল করেছিলেন 20 বছর পরে হলেও জীবন লাল করে দিবে। শুনুন, একটা কথা খোলাখুলি বলি, আসলে আমার আওয়ামী লীগের কামব্যাক নিয়ে ভিডিও বানানোর কোনো প্ল্যানেই ছিল না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি একটা ভিডিও দেখলাম যেখানে নুরুল হক নূর স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগ যদি আবার কামব্যাক করে তাহলে যারা ফেসবুক প্রোফাইল লাল করেছে তাদের পাছা লাল করে দেবে। বাংলাদেশ ইতিহাসের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে একদিকে মানুষের আশা, অন্যদিকে ভয়ঙ্কর সংখ্যা। জুলাই আগস্টে ছাত্ররা বুকের রক্ত জড়িয়েছে, লাখো মানুষ ফেসবুক প্রোফাইল লাল করেছে, কিন্তু প্রশ্ন এখন একটাই, যদি আবারও আওয়ামী লীগ কামব্যাক করে তাহলে কি হবে এই দেশের? বাংলাদেশের ইতিহাসে ছাত্ররা সবসময় পরিবর্তনের জন্য লড়াই করেছে। 1952 সালে ভাষা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, 1971-এর মুক্তিযুদ্ধ, সব জায়গায় ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছে। কিন্তু 2024 সালের জুলাই আগস্টে তারা আবারও ইতিহাস লিখল, রাস্তায় নামলো হাজারো লাখো শিক্ষার্থী। তাদের দাবি ছিল একটাই, ন্যায়, সমান সুযোগ এবং অবিচারের অবসান। আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমতায় ফিরে আসে তাহলে এই ছাত্র আন্দোলনের কি হবে? প্রথমত, আন্দোলনের সব নেতাকর্মীকে চিহ্নিত করা হবে, যেমনটা অতীতে হয়েছে। 2007 সালের জরুরি সরকারের সময় ছাত্র নেতাদের ধরা হয়েছিল, গ্রেপ্তার, বহিষ্কার, গুম, এসব হবে প্রতিদিনের দৃশ্য। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আবারও ফিরবে ছাত্রলীগের একচেটিয়া নিয়ন্ত্রণ, হল দখল, ভয়ভীতি, রাতের অন্ধকারে হামলা, এসব ফের বাস্তবতা হয়ে দাঁড়াবে। এমনকি যারা শুধু ফেসবুকে লিখছিল বা প্রোফাইল লাল করেছিল তারাও চিহ্নিত হবে, অ্যাডমিন ব্লকে ডাকা হবে, পরিবারকে হুমকি দেওয়া হবে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এই প্রজন্মের ওপর ভর করে ভবিষ্যতে রাজনীতি দাঁড়ানোর কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ কামব্যাক করলে এই প্রজন্ম ভেঙে যাবে, হতাশ হবে। তারা হয়তো বলবে বাংলাদেশে আন্দোলন করে কিছু হয় না, এটাই সবচেয়ে বড় পরাজয়। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। বিএনপি দীর্ঘদিন ধরেই সংকটে। 2014 সালে নির্বাচন বয়কট, 2018 সালে ভোট ডাকাতি, সব মিলিয়ে তারা ক্রমে জনগণের আস্থা হারিয়েছে। কিন্তু 2024 সালে আন্দোলনে তারা নতুন করে আশার আলো দেখেছিল। আওয়ামী লীগ যদি কামব্যাক করে বিএনপির জন্য অপেক্ষা করছে নতুন এক অন্ধকার। আবারও মামলার বন্যা বইবে, হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হবে, দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়বে। মির্জা ফখরুল বা অন্য নেতারা আবারও আদালতের বারান্দায় দাঁড়াবে। তাদের রাজনীতি হয়ে যাবে শুধু অস্তিত্ব রক্ষার লড়াই। আওয়ামী লীগ বুঝে গেছে বিএনপি একা কখনো ছাত্র আন্দোলনের মতো শক্তিশালী প্ল্যাটফর্ম গড়তে পারে না, তাই তাদের দমন করা তুলনামূলক সহজ হবে। ফলাফল, বিএনপি ধীরে ধীরে পরিণত হবে এক দুর্বল বিরোধী দলে, যাদের জনগণ আর ভবিষ্যতের বিকল্প হিসেবে দেখবে না। জামাত সব সময় বিতর্কিত দল, মুক্তিযুদ্ধের ভূমিকা, আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে তাদের অবস্থান নড়বড়ে। আওয়ামী লীগ যদি কামব্যাক করে তাহলে জামাতকে আরও বেশি টার্গেট করা হবে, তাদের সংগঠন ভেঙে দেওয়া হবে, নেতাদের গ্রেপ্তার করা হবে, অনেকেই বিদেশে পালিয়ে যাবে। আন্তর্জাতিক মহলেও জামাতকে এক প্রকার অপ্রয়োজনীয় হিসেবে দেখা হয়, তাই আওয়ামী লীগ সহজেই তাদের বিরুদ্ধে কঠোর হতে পারবে। ফল, জামাত কার্যরত রাজনীতি থেকে প্রায় মুছে যাবে। সবচেয়ে বড় ক্ষতির শিকার হবে সাধারণ মানুষ। তারা ভেবেছিল ছাত্ররা আন্দোলন করেছে, পরিবর্তন আসবে, কিন্তু আওয়ামী লীগ কামব্যাক করলেই সেই স্বপ্ন ভেঙে যাবে। অর্থনীতি আরও ভেঙে পড়বে, বিদ্যুৎ ঘাটতি, ডলার সংকট, দ্রব্যমূল্যের দাম বাড়ানো এসব আরও তীব্র হবে। চাকরির বাজার শুকিয়ে যাবে, যুবকেরা হয়তো বলবে এই দেশে ভবিষ্যৎ নেই। দুর্নীতি আরও বেড়ে যাবে, যেমনটা গত 15 বছরে হয়েছে। প্রকল্প মানেই দুর্নীতি, টেন্ডার মানেই লুটপাট। মানুষের ভোটাধিকার আবারও হারিয়ে যাবে। তাদের চোখে ভোট মানে হবে একটা নাটক, এক প্রহসন। জুলাই মাসে লক্ষ লক্ষ মানুষ ফেসবুক প্রোফাইল লাল করেছিল,
এটা ছিল প্রতীকী প্রতিবাদ। কিন্তু আওয়ামী লীগ কামব্যাক করলে এই আন্দোলনকারীরা ভীষণ হতাশ হবে। তাদের মনে হবে আমাদের স্বপ্ন, আমাদের প্রতীক সব ব্যর্থ। অনেকে হয়তো ভয়ে চুপ হয়ে যাবে, আবার অনেকে হয়তো আরও ক্ষুব্ধ হবে। কিন্তু সামগ্রিকভাবে তাদের মনোবল ভেঙে যাবে। বিশ্বের চোখ থাকবে বাংলাদেশে। ভারত খুশি হবে, কারণ আওয়ামী লীগ তাদের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী। তাদের জন্য বাংলাদেশ মানে ট্রানজিট, ব্যবসা, নিরাপত্তা। আর চীনও লাভবান হবে, কারণ আওয়ামী লীগ তাদের বড় বড় প্রকল্প দিয়েছে। আর বাকি থাকলো আমেরিকা ও পশ্চিমা বিশ্ব। তারা হয়তো প্রথমে চাপ দেবে, কিন্তু শেষ পর্যন্ত নিজেদের স্বার্থের রক্ষার জন্য আওয়ামী লীগকে মেনে নেবে। ফলাফল, বাংলাদেশ আবারও আন্তর্জাতিক কূটনীতির খেলায় বন্দী হয়ে পড়বে। আওয়ামী লীগ কামব্যাক করলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। 1975 শেখ মুজিব এক দলীয় শাসন চালু করেছিলেন। 1990 এরশাদ ছাত্রদের আন্দোলনে বিদায় নিয়েছিল। 2007 জরুরি সরকার সব আন্দোলন দমন করেছিল। 2014 ও 2018 ভোটারবিহীন নির্বাচন হয়েছে। প্রতিবারই ক্ষমতার দাপট জনগণকে হতাশ করেছে। কিন্তু ইতিহাস প্রমাণ করে, যত দমনেই করা হোক, জনগণের স্বপ্ন চিরকাল চাপা থাকে না। আওয়ামী লীগ কামব্যাক করলে দেশে আবারও দেখা যাবে ভয়ঙ্কর দমন নীতি, মানুষের হতাশা, তরুণ প্রজন্মের দেশ ছেড়ে যাওয়া এবং আন্তর্জাতিক খেলায় বন্দী হওয়া। তাহলে আওয়ামী লীগ যদি কামব্যাক করে, এই দেশ কি আবারও এক অন্ধকার যুগে ঢুকবে, নাকি ছাত্রদের সেই রক্ত একদিন হবে নতুন বিপ্লবের বীজ? শুনুন, একটা কথা খোলাখুলি বলি, আসলে আমার আওয়ামী লীগের কামব্যাক নিয়ে ভিডিও বানানোর কোনো প্ল্যানেই ছিল না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি একটা ভিডিও দেখলাম, যেখানে নুরুল হক নূর স্পষ্ট করে বলেছেন, আওয়ামী লীগ যদি আবার কামব্যাক করে, তাহলে যারা ফেসবুক প্রোফাইল লাল করেছে তাদের পাশা লাল করে দেবে। ভাই, আমি নিজেও তো জুলাই মাসে ফেসবুক প্রোফাইল লাল করেছিলাম। তখন মনে হলো, আমার মতো লাখো মানুষ, সাধারণ মানুষ তবে কি টার্গেট হবে? এই কারণেই আমি এই ভিডিওটি বানালাম। এটা শুধু রাজনৈতিক আলোচনা না, এটা আমাদের অস্তিত্ব, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যতের প্রশ্ন।